দেখো ক্লাস 10 সমাধান করি অঙ্কগুলো 4 থেকে 6 এর অঙ্কটা দেখে নাও। টেন এক্স মাইনাস 1/x সমান 3, x not equal to 0 দেওয়া আছে। দেখো এটা পারবে কেউ? টাকা আমার দিকে x এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 1 into x যদি লসাগু করি লসাগু কত হবে কত হবে x, আর 1 আর x এর সঙ্গে 10x গুণ করে কত হবে x into x হয়ে গেলে কত হবে 10x এর স্কয়ার। 1 আর x মানে x into 10x মানে কত হয়ে যাবে 10x এর স্কয়ার মাইনাস x x মিলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কত কত পড়ে থাকবে এটা কত পড়ে আছে 3। এতটা বুঝতে কারো অসুবিধা হলো নাকি আগে বলো? বুঝতে হবে প্রত্যেকটা লাইন। এটা কিন্তু থাকবে না 1 দেওয়া, এরকম থাকবে। তাহলে তোমরা কি বুঝে নেবে এর নিচে কিছু নেই মানে 1 আছে, মানে x হচ্ছে লসাগু 10x into x মানে 10x স্কয়ার, x x মিলে গেল তাহলে থাকবে 1 আর এখানে থাকবে কত 3। এতটা বুঝতে আসানোর প্রবলেম হয়েছে শিওর? এরপর কি হবে 10x স্কয়ার মাইনাস 1 যেমন আছে থাকবে, আর এই x এর সঙ্গে এই 3টা কোনাকুনি গুণ হয় নিশ্চয়ই জানো, তাহলে 3 এর সঙ্গে x গুণ হয়ে কি হয়ে যাবে বাবু? এতটা বুঝতে কোনো প্রবলেম শিওর? এবার আমরা একটা কাজ করি, x গুলোকে সব এইদিকে নিয়ে চলে আসি। 10x স্কয়ার যেমন আছে থাকবে, 3x টা এইদিকে চলে আসবে, মাইনাস 1 টাও এইদিকে চলে আসবে, তাহলে টোটালটা কত হয়ে যাবে 0। এবার তাহলে দেখো অঙ্কটা মেন শুরু হবে। 10x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান কি দাঁড়ালো এতটা অবধি 0। এরপর ক্লাস 8 এ চলে আসবো। ক্লাস 8 এর আমরা মিডল টার্ম ফ্যাক্টর শিখেছি। আসছো সেকেন্ডই তো ছাড়ো, এখন শিখতে হবে। এই দেখো 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 আছে, এরপর মিডল টার্ম ফ্যাক্টরে আমাকে যদি ভাঙতে হয় সাহেব বলো 3 টাকে কি আকারে ভাঙ? মিডল টার্ম ফ্যাক্টর মানে কি 9 এর এগুলো বলো তো একটু ভালো করে তোমরা মনে হচ্ছে বুঝবে। এটাকে ভাঙতে পারবে? 5 দুগুণে কত 10, আর 5 এর সঙ্গে 2 বিয়োগ করলে কত হয় 3, তাহলেই তো অঙ্ক হয়ে গেছে। তাহলে এখানে আছে কত 3। এবার তাকাও করবে না এখন অঙ্কটা। 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x, এই 3x টাকে এইভাবে আমি লিখতে পারি পারি? মাইনাস 5 এর সঙ্গে 2 যোগ করলে কত হয় মাইনাস 3 হয়, তাহলে মাইনাস 5x প্লাস 2x করতে পারি, আর মাইনাস 1 এখানে লিখবো আবার। কারণ আবার দেখো ঘুরিয়ে মিডল টার্ম মানে কি 5 আর 5 into 2 কত হয় 10, x into x কত হয় 10x স্কয়ার। আর আমাকে এই জায়গাটা এমন ভাবে ভাঙতে হবে যাতে এর গুণফলও আসে 10x স্কয়ার আর এইটার সঙ্গে এই লাইনটা যেন ম্যাচ করে। বুঝেছো এবার? তাহলে 10x স্কয়ার হলো মাইনাস 5x প্লাস 2x হলো মাইনাস 1 সমান কি দাঁড়ালো 0 দাঁড়ালো। এবার দেখো তাহলে আমরা কি পেলাম একটু করে নি 2x মাইনাস 1 সমান 0। এবার যদি আমি কমন নিতে হবে আমাকে, এই 10x স্কয়ার মাইনাস 5x থেকে যদি আমি 5x কমন নিই, কি কমন নিই 5x, তাহলে কি পড়ে থাকবে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 কেন? কারণ 5x into 2x মানে 10x স্কয়ার আর 5x into 1 মানে মাইনাস 5x, প্লাস আমি কি করব 1 কমন নেব, কারণ আমার এখান থেকে কমন নেওয়ার মতো সেরকম কিছু নেই। এখানে কি রেখে দেব 2x মাইনাস 1 রেখে দেব, কি রেখে দেব 2x মাইনাস 1 রেখে দেব। এবার দুটো থেকে কি কমন যেতে পারে বলো 5x প্লাস 1, না ঠিক করে দেখো কোনটা কমন যাবে, দুটোতেই আছে এক, হ্যাঁ 2x মাইনাস 1 দুটোতেই আছে, তাহলে পড়ে থাকবে কি 5x প্লাস 1 সমান কত 0। তাহলে দুটো টার্ম পেয়ে গেলাম, একটা 2x মাইনাস 1 আর 5x প্লাস 1। বাস এবার এটা যদি এরকম হয় তাহলে আমরা এটা লিখতে পারি মুছছি একবার যে 2x মাইনাস 1 সমান 0, তাই তো? তাহলে 2x সমান কি হবে 1 টা এদিকে গেলে 1 হয়ে যাবে, তাহলে x সমান কত হবে হাফ, কত হবে হাফ হবে, আর 5x প্লাস 1 সমান 0, তাহলে এটা এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে x সমান মাইনাস 1 এর পাওয়ার। তাহলে x এর মান পেয়ে গেলাম আমি,
বোঝা গেল এবার? ব্যাস, করো এই অঙ্ক। পরেরটা করো।